হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো আজকে আমরা কি সম্পর্কে পড়ব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো আজকে আমাদের পড়ার টপিক হলো প্রথা বহির্ভূত শিক্ষা বা নিয়ম বহির্ভূত শিক্ষা। দেখো, এই ভিডিওতে আমি বলবো যে আগের দুটো ভিডিও যারা দেখোনি, প্রথাগত আর অপ্রথাগত শিক্ষার ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে, ওই দুটো দেখবে, তারপরে এইটা তোমরা ভালো করে বুঝতে পারবে। আমার ভিডিওই যে দেখতে হবে তার কোনো মানে নেই। যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখো অন্য চ্যানেলের, তাও আমার কোনো আপত্তি নেই, অবশ্যই দেখতে পারো, যেখান থেকে তোমরা ভালো বুঝবে। কিন্তু ওই দুটো জানার পরই এই জিনিসটা তোমরা ভালো করে বুঝতে পারবে, মানে ডিফারেন্সটা বোঝা দরকার, নাহলে কিন্তু কোশ্চেন সলভ করার সময় তোমরা গুলিয়ে ফেলবে। আর যারা ওই দুটো ভিডিও দেখেছো তাদের ক্ষেত্রে খুবই ভালো, তাদের একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, আগের ভিডিওগুলোতেও আমরা বলেছি, সেখান থেকেই আমরা আবার শুরু করি। তো শিক্ষা হচ্ছে একটা ব্যাপক মাধ্যম, মানে শিক্ষা হচ্ছে একটা ব্রড আইডিয়া। এর বিভিন্ন মাধ্যম আছে, তার মধ্যে মূলত আমরা শিক্ষার গ্রহণের যে প্রক্রিয়াগুলো, সেগুলো তিনটে ভাগে ভাগ করেছি। এগুলোকে বলছে মাধ্যম। তিনটে মাধ্যম আছে: প্রথাযুক্ত বা প্রথাগত, বা এটাকে নিয়ন্ত্রিতও বলা হচ্ছে। আর একটা হচ্ছে প্রথা মুক্ত বা অনিয়ন্ত্রিত। আর আজকে যেটা পড়ব সেটা হচ্ছে প্রথা বহির্ভূত। মানে এই প্রথা মুক্ত আর প্রথা বহির্ভূত অনেকটা একই রকম শুনতে লাগলেও কিন্তু এদের মধ্যে ডিফারেন্স আছে। আর কেন দরকার সেটাও তোমরা এই ভিডিও থেকেও বুঝতে পারবে। দেখো, সামনের ছকটা দেখতে পাচ্ছ, প্রথা মুক্ততেও আমরা এই ছকটা দেখেছিলাম। তো এই ছকটা থেকে দেখো, প্রথাযুক্ত হচ্ছে বিদ্যালয়, মানে কি হচ্ছে একটা নিয়ম। একটু রিভাইজ মতো করে দিই, বুঝলে? তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো প্রথাগত মানে হচ্ছে গতানুগতিক যেটা চলে আসছে, তার মানে হচ্ছে বিদ্যালয়। প্রথা মুক্ত মানে হচ্ছে কি, আমরা যে কোনো নিয়মকানুনের ঊর্ধ্বে, যেমন ধরো সাইকেল চালানো শিখছে। সবাই কি আমরা সাইকেল চালানো জানি? কেউ কেউ সাইকেল চালানো নাই জানতে পারে, তার দরকার পড়েনি, তাই শিখছে না। কেউ কেউ একদম 5 বছর বয়স থেকে সাইকেল চালানো শিখছে, কেউ কেউ হয়তো 25 বছরে শিখছে, তার দরকার অনুযায়ী, চাহিদা অনুযায়ী। এই শেখার কোনো বয়স নাই। তারপরে আমরা যে এই ভদ্রতা, সভ্যতা, এইগুলো শিখছি, এইগুলো শেখারও কোনো বয়স নাই। নিজের পরিবার থেকে শিখছি, যে যেমন পরিবেশে মানুষ হচ্ছি সেখানকার পারিপার্শ্বিক অবস্থা যেরকম, পারিপার্শ্বিক লোকের মুখের ভাষা যেরকম, তাদের আচার ব্যবহার যেরকম, বা পোশাক পরিধানের যে রুচি সেটা যেরকম, যেটা দেখে আমরা বড় হচ্ছি, পারিপার্শ্বিক পরিবেশ, আমাদের পরিবার, সেটাই হচ্ছে, সেখান থেকে যেসব আমরা শিখছি সেটাই হচ্ছে প্রথা মুক্ত শিক্ষা। এটার কোনো মানে নিয়মের বাধা ধরার মধ্যে পড়ে না। আর আজকে পড়ছি প্রথা বহির্ভূত। তাহলে এই জিনিসটা কি না, এই ধরনের শিক্ষার মধ্যে কিছু প্রথাযুক্ত শিক্ষারও মিল দেখা যায়, আবার কিছুটা প্রথা মুক্ত শিক্ষারও মিল দেখা যায়। কিন্তু আবার দুটোর সাথে বিস্তর ডিফারেন্সও দেখা যায়। দুটোর মধ্যে কখনো মিল দেখা যায়, কখনো আবার অমিল দেখা যায়। তাহলে আমরা কি বলতে পারি যে এই প্রথা বহির্ভূত শিক্ষাটা প্রথাগত আর প্রথা মুক্ত এই শিক্ষা ব্যবস্থার মাঝামাঝি একটা অবস্থা। এবার দেখো, সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি, যে নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থার বাইরে যে কোনো সুসংগঠিত এবং বিধিবদ্ধ উপায়ে শিক্ষার্জনকে বলা হয় প্রথা বহির্ভূত শিক্ষা বা বিধি বহির্ভূত শিক্ষা। সহজ ভাষায় এর মানেটা কি দাঁড়ালো তাহলে? দেখো, নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থা, নিয়ন্ত্রিত মানে কি প্রথাগত, তার মানে বিদ্যালয়ের মতো, বিদ্যালয়ে যেমন একদম নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থাটা থাকে, কখন কি করতে হবে, কোন বয়সে ভর্তি, কোন বয়সে কোন পরীক্ষা দেওয়া যাবে, এগুলো সবই নিয়ন্ত্রণে আছে। কিন্তু এটা ঠিক বিদ্যালয়ের মতো নিয়ন্ত্রিত শিক্ষা ব্যবস্থাও নয়, আবার যে অসংগঠিত তাও নয়, সেখানে কিছুটা হলেও কিন্তু বিধিনিষেধ আছে। যেমন ধরো উদাহরণ, এটা তোমরা সামনে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আমি যখন বলবো। উদাহরণস্বরূপ মনে রাখবে, এই যে আমরা বিভিন্ন ওপেন স্কুল দেখি, তারপরে তোমার ডিস্টেন্স এডুকেশন সিস্টেম দেখি, যেখানে তোমরা ইগনো বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি, এগুলোর নাম খুবই বিখ্যাত, এগুলো শুনে থাকবে অবশ্যই। তো এগুলো হচ্ছে এর উদাহরণ। চলো আরও ডিটেলসে বুঝে নিই। উদাহরণ থেকেই তোমরা অনেকে আইডিয়া করতে পারবে।
দেখো বলা হয়েছে ডিস্টেন্স এডুকেশন। ডিস্টেন্স এডুকেশনে শিক্ষা গ্রহণ কারা করে? যারা নর্মাল যে শিক্ষা ব্যবস্থা সেখানে শিক্ষা গ্রহণ করতে পারে না বা সেই সময়টা চলে যায়, তারাই ডিস্টেন্স এডুকেশনে যায়। এমনি এমনি তো কেউ যায় না। যেমন ধরো কোনো একটা ম্যাডাম, সে স্কুলে চাকরি করছে, সে অলরেডি চাকরি করছে, চাকরি তার ফুল প্রফেশন। এবার ধরো সে বিএড করেছে আর গ্র্যাজুয়েশন করেছে, এবার সে চাইছে যে প্রমোশন পেয়ে সে হেডমিস্ট্রেস হবে। তাহলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস হতে গেলে তাকে, হেডমাস্টার একটা তো উঁচু পোস্ট, তাহলে তার কিন্তু মাস্টার ডিগ্রি করা থাকতে হবে। কিন্তু সে মাস্টার ডিগ্রিটা আর করেনি, সে বিএড আর গ্র্যাজুয়েশন করে স্কুলের মাস্টার হয়ে গেছে। এবার প্রমোশন পেতে গেলে তাকে কি করতে হবে? মাস্টার ডিগ্রির যে ডিগ্রিটা সেটা হাসিল করতে হবে। এবার সে একটা ফুল প্রফেশনে আছে, সে অলরেডি একটা স্কুলের টিচার, তাকে রোজ ওই 10টা থেকে 5টা অবধি স্কুল করতে হয়। তাহলে সে কখন মাস্টার ডিগ্রি করবে? কি করে বা সে ক্লাস করবে? মানে ইউনিভার্সিটিতে গিয়ে কি করে সে এমএ বা এমএসসি করবে, তাই না? এবার তার ক্ষেত্রে কি হবে? সে তখন ডিস্টেন্স এডুকেশনে তার মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করবে। কারণ কি, তার রেগুলার যে বয়সে মাস্টার ডিগ্রি করার বয়স, যেমন ধরো মোটামুটি 21-22 বছরে গ্র্যাজুয়েশন, এমনিতে নর্মালে যে কলেজে সবাই আমরা পড়ি 21-22 বছরে আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। তারপরে মোটামুটি 22-23 বছরে আমরা মাস্টার ডিগ্রিতে ভর্তি হই। কিন্তু একজন স্কুলের ম্যাডাম, সে এতদিন ধরে চাকরি করছে, বা যে কোনো প্রফেশন, আমি জাস্ট স্কুলের একটা এক্সাম্পল দিলাম, তো যে কোনো প্রফেশনে হ্যাঁ সে অনেকটা দিন ধরে, হয়তো 10-12 বছর সে চাকরি করছে, তার হয়তো 40 বছর বয়স হয়ে গেছে। তখন তো সে আর রেগুলার স্টুডেন্টের মতো সে আর রোজ ইউনিভার্সিটিতে গিয়ে সে তো ক্লাস করতে পারবে না। তাহলে তাদের ক্ষেত্রে কি আছে না, এই যে প্রথা বহির্ভূত শিক্ষা, তার মানে কি ডিস্টেন্স এডুকেশন, ওপেন এডুকেশন, এইগুলো আছে। তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পারছো। এবার ডিস্টেন্স এডুকেশনে দেখো একটা কিন্তু মানে নিয়ম আছে, আবার নিয়ম নেই, দুটোই কিন্তু আছে। তার মানেটা কি, বিদ্যালয় বা সকল যে কলেজগুলো হয় ওদের মতো এত নিয়ম কানুন কিন্তু নেই। কিন্তু যে রোজ তোমাকে কলেজ যেতে হবে, রোজ স্কুল যেতে হবে, এতটা বাঁধা ধরা নিয়ম নেই, বা এই বয়সেই ভর্তি হতে হবে, এইটা কিন্তু নেই। কিন্তু আবার কিছুটা তো নিয়ম আছে, যেমন তোমাকে একটা টাইম পর পরীক্ষা দিতে হবে, একটা ডিগ্রি অর্জন করতে হবে, মাঝে মধ্যে তো ক্লাসে যেতে হবে, তাই না? একটা প্রসিডিওর মেনটেন করতে হবে, প্রথমে ভর্তি হতে হবে, পরীক্ষাটা দিতে হবে। কিন্তু আবার সেই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নিয়মগুলো ফ্লেক্সিবল। যেমন ধরো তুমি প্রতি বছরে পরীক্ষা দিলে সেটা কিন্তু না করলেও হবে। তুমি যদি বলো আমার অসুবিধা আছে, তুমি কিন্তু গ্যাপও দিতে পারো। গ্যাপ মানে যে ফেল তাও নয়, ডিস্টেন্স এডুকেশনে লোকে করেই এই জন্য যে সেখানে টাইম পিরিয়ডটাও বাধা ধরা থাকে না, আমি সেটাকে এক্সটেন্ড করতে পারি, বা আমি নিজের বয়স পেরিয়ে গেছি তারপরেও করতে পারি সেই শিক্ষার্জন। আবার আমার ধরো এমনি হয়তো প্রফেশনাল দরকার নেই, আমার জাস্ট ইচ্ছা হয়েছে, আমি হয়তো আর্টস নিয়ে পড়েছি, আমার গ্র্যাজুয়েশন হোক বা উচ্চ মাধ্যমিক হোক, কিন্তু আমার এখন সায়েন্স পড়ার ইচ্ছা হয়েছে, জানার ইচ্ছা হয়েছে হঠাৎ করে, তখন আমি কি করব? কিন্তু আমার এমনি বয়স পেরিয়ে গেছে। এখন যদি ধরো একটা 30 বছরে বলে যে আমি এইচএসের সিলেবাসের সায়েন্সে কি আছে সেইটা পড়বো, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমার সায়েন্সেরটা জানতে ইচ্ছা করছে, তখন সে এভাবে পড়তে পারে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে। তো এইটাকেই বলছে প্রথা বহির্ভূত শিক্ষা। তাহলে সকল যে গতানুগতিক সিস্টেম, স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি, সেইটার বাইরে অথচ কিছু নিয়মকানুনের মধ্যে আমরা এই শিক্ষার্জন করছি। তাহলে আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এর বৈশিষ্ট্যগুলো আমরা যত দেখব জিনিসটা আরও মানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো ডাউটই থাকবে না। তো চলো এর বৈশিষ্ট্যগুলো দেখে নিই। প্রথম বৈশিষ্ট্য হলো নমনীয়তা। নমনীয়তা মানে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবল কখন কোন জিনিস হয়? তোমার ইচ্ছা মতো তুমি করতে পারবে, ফ্লেক্সিবল। যেমন ধরো এর সময়, তুমি কত, এর ব্যাপ্তি, তুমি কতদিন করবে, কতদিন সেই শিক্ষাটা চালু রাখবে সেটাও তোমার ওপর। এর সময় বলতে এর কোনো বয়স নেই, তুমি 40 বছরেও করতে পারো, তুমি 30 বছরেও করতে পারো, 50 বছরে গিয়েও তুমি কোনো শিক্ষা অর্জন করতে পারো। তো এর সময়টাও ফ্লেক্সিবল তোমার ইচ্ছা অনুযায়ী। এর ব্যাপ্তিটাও তুমি কতদিন টানবে সেটাও তোমার ইচ্ছা অনুযায়ী। আবার যে পাঠ্যসূচি আছে সেটাও ফ্লেক্সিবল। উপস্থিতি বা অ্যাটেন্ডেন্স
সেটাও ফ্লেক্সিবল, তুমি যেতেও পারো, তুমি না গেলেও কোনো অসুবিধা নেই, এটাও ফ্লেক্সিবল তোমার ইচ্ছা অনুযায়ী। আবার মূল্যায়ন পদ্ধতি মানে যে পরীক্ষাগুলো হয় সেটাও কিন্তু ফ্লেক্সিবল, যে একই ডেটে তোমাকে সব এক্সাম দিতে হবে সবাই মিলে একসাথে, তা কিন্তু নয়, তুমি তোমার মতো ডেট ঠিক করতে পারো। তো এটাই হচ্ছে নমনীয়তা। পরের বৈশিষ্ট্য হলো শিথিল নিয়ন্ত্রণ, মানে কি নিয়মকানুন অল্প স্বল্প আছে কিন্তু সেইগুলো অনেকটাই ফ্লেক্সিবল, তোমার অনুযায়ী চলতে হবে। যেমন পরীক্ষা তোমাকে দিতে হবে, এইটা হচ্ছে নিয়ম, কিন্তু পরীক্ষা কখন দেবে সেইটা হচ্ছে তোমার উপর, এটাই হচ্ছে শিথিলতা। নিয়ম আছে কিন্তু নিয়মের শিথিলতাও আছে। তারপর হচ্ছে চাহিদা নির্ভর, আমার কিছু একটা দরকার হলো আজকে, এইটা শিখতে ইচ্ছে হলো, যেমন বেশি বয়সে আমার নতুন কিছু শিখতে ইচ্ছা হলো, তাহলে আমি কি করব, আমার সেটা চাহিদা, তাহলে আমি ডিস্টেন্স বা ওপেনে চলে যাব, প্রথা বহির্ভূততে চলে যাব, এটাই বলছে চাহিদা নির্ভর। তারপর বলেছে কর্মকেন্দ্রিক, অনেক ওপেন ইউনিভার্সিটিতে দেখবে যে কিছু ভোকেশনাল কোর্স করানো হয়, যেটা মানে সোকল্ড, তার মধ্যে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি তো নেই কিন্তু তার মধ্যে সেই জ্ঞানগুলো আছে যাতে সে একটা জীবিকা নির্বাহ করতে পারে, সেটাই হচ্ছে ভোকেশনাল ট্রেনিং। যার যেখানে ইন্টারেস্ট সে সেইভাবে সেই প্রশিক্ষণগুলো নেবে। তো এটাকেই বলছে কর্মকেন্দ্রিক, প্র্যাকটিক্যাল করে করে তাদেরকে পড়ানো হয়। বিশেষ নির্দেশনা, এই মিডিয়ামের যে শিক্ষাগুলো হয় সেখানকার যে বইগুলো আছে বা যেগুলো মডিউলগুলো আছে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য, সেগুলো কিন্তু বিশেষভাবে তৈরি হয়, মানে ডিস্টেন্স এডুকেশনের পড়ার যোগ্য হিসেবেই কিন্তু তৈরি হয়। মেন জিনিস যেগুলো জানাটা দরকার, কারণ কি দেখো, প্রথা বহির্ভূত শিক্ষা মানে সে রেগুলারে করতে পারছে না বলেই, সে অন্য কাজে ব্যস্ত আছে বলেই তারা এইগুলো করছে, তার মানে তাদের চাহিদা অনুযায়ী তাদের পাঠ্যসূচি, তাদের যে স্টাডি মেটেরিয়াল সেগুলো তৈরি করা হয়। দেখো, ইচ্ছা করলেই আরও 4-5টা বৈশিষ্ট্য দিয়ে দিয়ে লেকচারটাকে বড় করা যায়, কিন্তু মেন পয়েন্ট তোমাদের বোঝার মতো আমি আলোচনা করে দিয়েছি, শুধু ভিডিওটা আর বাড়াবো না। আশা করি ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আর যদি তোমরা 3টে মিডিয়ামেরই দেখো, মানে প্রথাগত, প্রথামুক্ত আর প্রথা বহির্ভূত, 3টেই যদি তোমরা ভিডিওটা ভালো করে শুরু থেকে শেষ অবধি দেখো, আশা করি সব ধরনের কোশ্চেনই তোমরা পারবে। কারণ কি, কনসেপ্ট ক্লিয়ার হলেই তোমরা ইজিলি কোশ্চেন আনসার করতে পারবে, পরীক্ষায় এটাই ম্যাটার করে। তাহলে তোমরা কমেন্টে জানিও ক্লাস তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।